ফেলানী হত্যা নিয়ে আরও জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, ফেলানী হত্যার 15 বছর আজ, এই উপলক্ষে কুড়িগ্রামে কোনো রকম কর্মসূচি আছে কিনা এবং বিচার না পাওয়া নিয়ে পরিবার এবং স্থানীয়রা কি বলছেন? তানি, প্রতিবেদনে যেমনটি দেখাচ্ছিলেন, এটি আসলে একটি মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় কিন্তু কুড়িগ্রামের মানুষ যেরকম মর্মাহত, ঠিক সারা পৃথিবীর মানুষ কিন্তু এই ঘটনায় মর্মাহত। আপনাকে জানিয়ে রাখছি যে 2011 সালে 7ই জানুয়ারি ভোর 6টায় ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে কাঁটাতার পেরোতে গিয়ে ফেলানীকে গুলি করে বিএসএফ আত্মস্বীকৃত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বিএসএফের বিশেষ কোর্ট কিন্তু 2 দফায় মুক্তি দিয়ে দেয়। পরে ফেলানীর বাবা 2015 সালে ভারতীয় মানবাধিকার সুরক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় ভারতীয় সুপ্রিম কোর্টে রিট করেন। সেই রিটটি কিন্তু কয়েক দফা শুনানি পিছিয়ে যাওয়ার পরে সর্বশেষ 2020 সাল পর্যন্ত যে খবর ছিল যে 20 সালের একটি শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু এর পরবর্তীতে আর কোনো খবরাখবর কিন্তু নেই এই বিষয়ে। আমরা ফেলানীর বাবাকে গতকাল জিজ্ঞাসা করেছিলাম এই বিষয়ে কোনো আপডেট আছে কিনা। তারা কিন্তু জানিয়েছেন যে না, এই ফেলানীর বাবা যে রিটটি রয়েছে সেই রিটটি নিয়ে এখন পর্যন্ত কোনো খবরাখবর তাদের কাছে নেই। তো আমরা বিভিন্ন মানবাধিকার সংগঠনের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে এই ফেলানী হত্যার যে বিচারটা এটা ভারত করেনি, ফলে কিন্তু ভারতের কপালে একটি কালো দাগ পড়ে গেছে। এই বিচারটা যদি ভারত করতো তাহলে একটি দৃষ্টান্ত স্থাপন হতো এবং সীমান্ত হত্যা কিন্তু অনেকটা কমে আসতো। আপনাকে একটি পরিসংখ্যান দিয়ে রাখছি, এই 15 বছরে 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত ভারতের কুড়িগ্রামের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সীমান্তে কিন্তু এ যাবৎ 30টি হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএসএফের হাতে। তো সীমান্ত হত্যা কিন্তু থেমে নেই। তো যেটি মানবাধিকার সংগঠন এবং আইনজীবীরা যেটি বলেছেন যে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু ভারত একটি যে দুর্বিষহ একটা বিষয় দেখিয়েছে, এটি কিন্তু বিচারের মাধ্যমে নিরসন করা যেত। আর যেটি বলছিলেন আজকের কর্মসূচি, আসলে বরাবরের ন্যায় ফেলানীর পরিবারের পক্ষ থেকে দুপুরের দিকে একটি মিলাদ মাহফিল হয়, ফেলানীর কবর জিয়ারত হয় এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই দিনের কর্মসূচি শেষ হয়। তবে ফেলানীর পরিবার সহ এলাকাবাসীর একটি আক্ষেপ রয়েছে, ফেলানীর নামে একটি সড়ক কিন্তু করা হয়েছিল সেই সময়ে, সেই সড়কটি কিন্তু এখনও কাঁচা অবস্থায় রয়েছে, পাকা হয়নি। এছাড়াও আরও কিছু বিষয় ছিল যেটি পরিবারকে সহযোগিতা করার, সেটি কিন্তু এ পর্যন্ত করা হয়নি, এমনটাই জানিয়েছেন কিন্তু ফেলানীর বাবা নুরুল ইসলাম। তো তা নিয়ে এই ছিল আমার কাছে কুড়িগ্রামে ফেলানী হত্যার খবরাখবর নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।